হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। সবাই জয়েন করে ফেলেন লাইভে খুব শীঘ্রই। কি খবর? আলহামদুলিল্লাহ আলামিন। তোমার কি অবস্থা? কেমন আছো তুমি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাজমুল সাকিব ভাই ভালো আছে আপনাদের দোয়ায়। হাই, হ্যালো, হ্যালো, হাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ফ্যানটা অফ করে দাও। শুভরাত্রি আপু, সেম টু ইউ। কি অবস্থা? ভালো? কি অবস্থা? কেমন আছেন প্রিয় বোন আমার? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। কেমন আছেন বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাউদ না বিএসকে? আমি তো রাত্রে ভাত খাই না ভাই। এমডি আজম খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রংপুর থেকে। থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। ভালোবাসা রইল প্রিয় বোন। থ্যাংক ইউ। আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। হ্যালো, হাই। আপু কেমন আছেন? ভালো আছি। আপুর এসএসসি কত সালে? 27। হ্যালো, হাই। আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। ভালোবাসা প্রেম রইল। থ্যাংক ইউ সো মাচ। হাই, হ্যালো। এমডি রেজা, আমার পড়াশোনা নিয়ে আমি আসি। আপনার পড়াশোনা নিয়ে আপনি চিন্তা করেন। আপনি আদৌ পড়াশোনা করেন না, কি করেন, কত করছেন, আই ডোন্ট নো। বাট আমার পড়াশোনা নিয়ে আমি চিন্তা করতেছি। আপনার চিন্তা করতে হবে না। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। লাইভ অ্যাড করেন কেন ভাই? লাইভে কেন অ্যাড করবো? হাই, হ্যালো। কেমন আছেন? ভালো আছি। কেউ কল দিয়ে লাভ নেই, আমি কাউকে কলে জয়েন করতে পারবো না, সরি। হাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তুমি কি অজগর সাপ নাকি? না, আমি অজগর সাপের বড় কিছু। ফেসবুক ভালোবাসার জগৎ, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন। জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার এই কমেন্টটা, ফেসবুক ভালোবাসার জগৎ, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন, এটা সব জায়গায় কমেন্ট করে নেন। বর্তমান কি পড়েন? গোড়ের ডিম পড়ি। সুন্দর পরিবেশ, থ্যাংক ইউ। হাই, হ্যালো। Where are you from, sister? मैं बांग्लादेश से हूँ। ओके। मैं हिंदी लिखा नहीं समझ में आती है मेरे को। आपका नाम भी मैं नहीं पढ़ सकती हूँ क्योंकि मैं हिंदी लिखा नहीं समझती हूँ। हिंदी भाषा समझती हूँ, हिंदी लिखा नहीं समझती हूँ। सो प्लीज़ इंग्लिश में लिखिए। জি, ঢাকা থেকে লাইভ করছি। আজকে অনেক দেরিতে লাইভে, পড়ালেখার চাপ বেশি তাই? না, এমন কিছুই না। আমি আসছি দেরি করে।
কোথা থেকে বলছেন? ঢাকা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ইসলাম ভালো আছি। আমার বিড়াল মারা গেছে, আর সেটা প্রায় এই নভেম্বর আসলে 1 বছর হয়ে যাবে। 6 মাসে বেশি হয়েছে আমার বিড়াল মারা গেছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 8 মাস হয়েছে। আমি ইতালি থেকে দেখছি। থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। পিয়ামানিল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ছোটো বোন আমার, কেমন আছেন? আপনার তো বর্তমানে পরীক্ষা চলছে। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমাকে আমার বোনের ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। হাই, হ্যালো। হাই আপু, হ্যালো। তুমি বাংলাদেশি? না, আমি উগান্ডিয়ান। আমি বর্তমানে উগান্ডায় বসবাস করছি। কোথায় আছো? ঢাকায় আছি। এখন মেবি আমার হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই দিতে হবে আমার নামের পাশে, তাই না? বাংলাদেশি আর ইন্ডিয়ানদের কথার মাঝখানে পার্থক্য বুঝেন? বুঝেন অবশ্যই। তারা যেভাবে কথা বলে আমরা ওইভাবে বলি না, তো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য অনুযায়ী বুঝে নেবেন কে ইন্ডিয়ান আর কি বাংলাদেশি। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। কেমন আছেন? ভালো আছি। লাল গোলাপের শুভেচ্ছা হলো। থ্যাংক ইউ, ভালো হয়েছে। জি, থ্যাংক ইউ। হ্যালো, হাই। হাই, হ্যালো। আপনারা আমাকে কোশ্চেন না করে আপনারা হচ্ছে অন্যান্য ক্রিয়েটারকে যেমন বলতে থাকেন সাপোর্ট দেন ওরকম কমেন্ট করেন কেন ভাই? আমাকে আমার মতো কমেন্ট করেন, ওইরকম কমেন্ট কেন করেন? সাপোর্ট দেন এগুলো বলা লাগে না নিজ থেকে। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, নো টেনশন। তোমার বিয়ে হয়ে গেছে কিনা আমি জানি না। আরিফুল ইসলাম আসিফ, কল বানান ঠিক করেন। আর আপনাকে কল দিব, আপনি কি? আপনার ভয়েস এত কম আসে কেন? আই ডোন্ট নো। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সুন্দরবন আসার দাওয়াত দিল, থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই, একদিন আপনাদের কলে নিচে দেখে দেখে আপনার মাথায় উঠে গেছেন। SK সালাম খান, জি থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলি, আমার 500K ফলোয়ার্স উপলক্ষে আমি সেলিব্রেশন লাইভ করেছিলাম ওই দিন। তখন আমি আপনাদের সবাইকে কলে নিয়েছিলাম, যারা যারা আসতে চাইছেন তাদেরকে নিয়েছিলাম। অনেককে রিকোয়েস্ট পাঠাইছি, আপনারা আসেননি, তো সেটা আপনাদের ব্যর্থতা। তাই বলে যে আমি প্রতিদিন আপনাদেরকে কলে নিব, প্রতিদিন আপনাদের সাথে আমি কলে কথা বলবো ফেসবুকের, সো এইটা চিন্তা করেন না। আর মেনলি লাইভে আমি কাউকেই কলে নিই না, জাস্ট আমার সেলিব্রেশন লাইভ হিসেবে আমি আপনাদেরকে কলে নিয়েছিলাম। তো এখন যদি আপনারা মাথায় উঠে যান, আমার কিছু করার না, আমি ডিরেক্টলি ব্লক মেরে দেবো আপনাদেরকে। হাই, কেমন আছো? ভালো আছো? অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। তুমি এত সুন্দর কেন? আলাদা। আমি রাজশাহী থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ। যাদের কমেন্ট আমার ভালো লাগতেছে না, আমি তাদের কমেন্ট এড়িয়ে যাচ্ছি, যেটা আপনারা বুঝে নিন। তুমি দেখতে অনেকটা নায়িকা পপির মতো। হ্যাঁ, আমাকে দেখতে নায়িকা পপির মতো লাগে, কোয়েল মল্লিকের মতো লাগে, শুভশ্রীর মতো লাগে, পূজাশ্রীর মতো লাগে, কতজনের মতো লাগে, এটা আপনারা জানেন ভাই। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালোবাসা অবিরাম, সেম টু ইউ, থ্যাংক ইউ। মিজানুল হক, আচ্ছা জি থ্যাংক ইউ। আজকে আমি কাউকে পিনে বসাবো না, সরি। আমার বাসা হচ্ছে ঢাকায়। আচ্ছা দাও। আপনাকে চেনা চেনা লাগছে, আচ্ছা ভালো।
কিউট কিউট আমার প্রিয় বোনটা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কেমন আছেন? আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। হ্যাঁ আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি তো অনেক টিকটক করে, আপনি জানেন কিভাবে। আমি এখন যে ভিডিওগুলো ছাড়ছি ওগুলো কিসে জানেন? আমার ড্রাফটে এখন অনেক ভিডিও করে আছে, আমি ড্রাফটের ভিডিওগুলো ছাড়ছি, এখন কোনো ভিডিও আমি করছিও না, ছাড়ছিও না। আর আরেকটা কথা হচ্ছে, টিকটক আমি করি শখের বসে, সো এটা আমার ভালো লাগে, গান ফেভারিট গান দিয়ে বানাই। সো তাই বলে যে আমি সবসময় টিকটক করে, আমি তো না, এটা বুঝতে হবে। না বুঝে শুনে আলতা পাল্টা কথা বললেই হবে। আপু কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কিন্তু আমার মেসেজের উত্তর দিচ্ছেন না। মেসেজ মানে কমেন্ট যদি করে থাকেন উত্তর পাবেন, যদি না করে থাকেন মেসেজ দিয়ে থাকেন উত্তর পাবেন না। জি আমি লাইভে এখনই আসছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ইউ আর মোস্ট ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈশ্বর জান বাবিলাপুর পরিবার থেকে আসলাম। আচ্ছা ভালো। আর ওইটা ফেক আইডি ভাই, যে মেয়েটার ভিডিও ছাড়ে ওইটা ওই মেয়ের ভিডিও না, সে অন্য আর তিশা নামে একটা মেয়ের ভিডিও আইনে না ছাড়ে। তো সেটা সে বলছে, তো আমি তখন তাকে বলছি আমি আপনাকে কমেন্ট করছি, আপনি রিপ্লাই দেন। বলছে ঠিক আছে দিব। তার আর কোনো খবর নেই, কারণ সে হচ্ছে ফেক আইডি চালায়। কিউট আপু আমার, জি বলেন। আপু দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি হচ্ছে ফরিদপুর। আচ্ছা তো আজই আমি দিনাজপুর বেড়াইতে গেছিলাম। হ্যাঁ আরে ভাই আপনি আবার কে? কি রে ভালো আছিস লিখছেন, ভদ্রতা বজায় রেখে কমেন্ট করেন। এমডি হোসেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো? হ্যালো হাই কেমন আছেন? ভালো আছি। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়েছে তোমার? জি খাওয়া দাওয়া হয়েছে। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। হাই হ্যালো। হ্যালো হাই। কামাল হোসেন সরকার, আমি ফেমাস? জি মানে কি ফেমাস? আবার আমি কবে হইলাম? আমি সবার কমেন্ট করতেছি, যাদের কমেন্ট ভালো লাগছে না তাদেরকে অ্যাভয়েড করছি। হ্যালো হাই, আমার নতুন ফেসবুক পেজ। আচ্ছা থ্যাংক ইউ। এমডি শাহ আলম মিয়া, আমার সাথে আপনি কথা বলে কি করবেন? যা বলার এখানেই বলেন, কিছু জিজ্ঞেস করা থাকলে এখানেই করেন। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু আপনি লাইভে কয়টা পর্যন্ত থাকবেন? আরেকটু আছি। আপু তুমি কেমন আছো? ভালো আছি। দিদিভাই অনেক ঘুম আসছে, তাহলে ঘুমান ভাই। পাশে কে? আমার বান্ধবী। পাশে কে, সামনে কে, পিছনে কে, এত কিছু জিজ্ঞেস করে আপনাদের দরকার আছে ভাই? লাইভ ভালো লাগলে দেখেন, নাহলে দেখেন না। কি অবস্থা আপু? কেমন আছেন? আমরা ভালো আছি। কি কমেন্ট করছে? কাশেম, এমডি কাশেম, তোমার কোন পাকা ধানে মই দিছি ভাই? তুমি এমন কমেন্ট করলা? তোমার কোনো ক্ষতি করেছি? করিনি। তোমার ভালো লাগলে লাইভ দেখো, নাহলে দেখো না। জি রাত্রে খাবার খেয়েছি, চলে আসলাম লাইভে, থ্যাংক ইউ।
কেমন আছেন আপনি? ভালো আছি। আপনারা কি করেন, এত বড় কমেন্ট করেন যেগুলো পড়ার মতো সময় থাকে না। সো সংক্ষেপে কমেন্ট করেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। তোমার পরীক্ষা চলতেছে মনে হয়? হ্যাঁ চলছে। এমডি শাহাদাত হোসেন ইমন। তাই বলে তোমার মতো কিছু ফালতু মানুষ এসে যা মন চায় তাই জিজ্ঞেস করবে, এটা রিপ্লাই দিব, তুমি ভাবলা কি করে রে ভাই? তুমি আমার লাইভে কেন আসছো? আমি তো বলিনি তোমার মতো থার্ড ক্লাস লোককে আমার লাইভে আসতে। আমি তোমাকে এমন কথা বলতাম না যদি তুমি আমাকে এমন কমেন্ট না করতে। আমার মন চাচ্ছে, আমি যেটা মন চাই সেটা করছি, আমি স্বাধীন। তোমার এত সমস্যা, তুমি আমার লাইভ দেখো না। আর তোমার মতো মানে পাগলরা কেন যে ফেসবুক চালায় আমি নিজেও জানি না। হ্যাঁ আপনি কেমন আছেন? ভালো আছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ফ্যান ঘুরতেছে নাকি রেল লাইন দিয়ে রেল চলতেছে? কোনো কিছুই ঘুরতেছে না, কোনো কিছুই চলতেছে না, এসি চলছে আর ঘড়ি ঘুরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালোবাসা চলো মানাবো, থ্যাংক ইউ। আর তুমি কেমন আছো? কোথায় থাকো? আমি ভালো আছি, ঢাকায় থাকি। আচ্ছা, আইডির নাম জান পাখি, জি থ্যাংক ইউ। আবু সালেক, থ্যাংক ইউ সো মাচ। হাসি মুখে কথা বলে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এমএসকে সালাম খান, আপনাদের আসলে অনেকে কমেন্ট আমার পছন্দ হয় না, এই জন্য পড়ি না। জোহার জান্নাত আয়না। আসলে কিছু মানুষ আছে সারা বছর পড়াও ভালো রেজাল্ট করতে পারে না, আর সারা বছর না পড়লে ভালো রেজাল্ট হয় না। আর আমার ভাইয়ের ক্ষেত্রে কি, পরীক্ষার আগে পড়লেই আমরা ফার্স্ট ক্লাস পেয়ে যাই, A+ পাই। সো ওই জন্য আমাদের যে সারা দিন রাত 24 ঘন্টা পড়তে হয় এমনটা না, আল্লাহ আমাদের মধ্যে হয়তো নিয়মটা একটু বেশি দিছে এই জন্য। এমনি জালাল, জি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম আসবে একদিন বেড়াতে। চট্টগ্রাম যে আমি কি করব, আমার কোনো কাজ নেই। আর আমার সমুদ্র ভাল লাগে না, আমার ভালো লাগে হচ্ছে পাহাড় পর্বত এগুলো। ধন্যবাদ নিলাম, আসসালাম, মোস্ট ওয়েলকাম। আমার পিনে যে ভাইটা আছে তাকে একটু সাপোর্ট করে আসেন প্লিজ, তার পরিবার থেকে একটু ঘুরে আসেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? রাতের ডিনার হয়েছে? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, রাতের ডিনার হয়েছে। তানবিন ইসলাম তুহিন, জি ভালো লাগাটা স্বাভাবিক, তবে ডিরেক্টলি বলা উচিত না যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি রাজি আছো কিনা।
আর একটা কথা হচ্ছে, আমি আসলে আমার ফেসবুক থেকে পাত্র খোঁজার প্রয়োজন নেই। আর আমার বিয়ে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। যখন সময় হবে তখন আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে। আর মূল কথা হচ্ছে আমি বিয়ে করবো কিনা সেটাও ঠিক নেই, কারণ আমি চাই আগে আমার স্বপ্ন পূরণ করতে, আমার লক্ষ্যে পৌঁছাতে, তারপর সব কিছু করতে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এমনি রোনতে আসি কি? জি ভাই, আপনার কমেন্ট দেখছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। সঠিক কথা বলছেন আপু, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? ভালো আছি। ইউ লুক ভেরি বিউটিফুল টুডে, থ্যাংক ইউ। একটা কবিতা বলেন। পারি না আপু, তোমার বয়স কত? কবিতা পারি না, গান পারি না, কিছুই পারি না। আমার বয়স এই তো মাত্র ওই যে 45 বছর হবে আর কি। আপু ভালো থাকো। জি থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চলবে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। জি ভালো আছি। নীলিমা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আপনি কি করেন? পড়াশোনা করি। আপু জি খাওয়া দাওয়া করেছি। পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে সাজেকে ঘুরতে যান, এখন ঘোরার সময় নেই। ঠিক আছে, তাহলে আজকে লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে, টাটা বাইবে। আবার কবে আপনাদের সাথে লাইভে কথা হবে জানি না, আজকে সুযোগ পাইলাম দেখে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিলাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা পোস্ট বুঝে কমেন্ট করবেন, যেটা বুঝবেন না সেখানে কোনো কমেন্ট করার দরকার নেই। আর ফালতু কমেন্ট করবেন না। আর আমি কিন্তু ব্লগ দিতে ভয় পাই না, এটা মনে রাখতে হবে। দোয়া করি আপনার তোমার বাবার কি টাকার অভাব পড়ে গেছে? আমরা প্রবাসী। এই যে আমরা প্রবাসী নামটা দিচ্ছেন না আইডির, এটা উচিত হয়নি, বুঝছেন? এটা আপনার মানে আপনি তো থার্ড ক্লাস ফ্যামিলির, বাট এতে তো প্রবাসী ভাইদের বদনাম হইতেছে, প্রবাসী ভাইয়ারা আপুরাদের বদনাম হইতেছে আপনার মতো কিছু থার্ড ক্লাস লোকের জন্য। আমার বাবার টাকার অভাব না রে ভাই, আমার বাবার যেই টাকা আছে আল্লাহর রহমতে ভালোই আছে। দৈনিক মাছ মাংস খেয়ে বেঁচে থাকতে পারি এমন টাকা আমার বাবা মার আছে। আপনার কতটুকু আছে জানি না, তবে প্রবাসী নামটা বাদ দিয়ে দিন। প্রবাসী নাম আপনার নামে আপনার আইডিতে মানায় না। কারণ হচ্ছে যে আপনি একটা থার্ড ক্লাস ফ্যামিলি, থার্ড ক্লাস লোক। হ্যাঁ আপনার বংশ ভালো, বাট আপনার বংশে আপনি কুলাঙ্গার হয়ে জন্মাইছেন, সেটা আপনার বংশের জন্য খুবই দুঃখজনক বিষয়। সো নেক্সট টাইম আর আমার লাইভে আসার চেষ্টা করেন না, ধুয়ে দিব ভালো মতো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।